নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 17ই মার্চ 2025 থেকে 23 মার্চ 2025 এই সময়টুকুর মধ্যে মাত্র 4 রাশির জাতক বা জাতিকারা জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে লাভবান হবেন এবং বিভিন্ন রকমভাবে পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। যারা যারা এই 4 রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আপনি আপনার রাশিটি জেনে নিয়ে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আর মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কতটা মিলছে পরবর্তী ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। 17ই মার্চ 2025 থেকে 23 মার্চ 2025 যারা যারা এই 4 রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন কিন্তু আসতে চলেছে। এই সময়টুকুর মধ্যে দিয়ে আপনি আপনার কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, জীবনের বিভিন্ন ক্ষেত্রে একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন। তো এই 4 রাশির জাতক বা জাতিকারা কারা, কোন কোন রাশির জীবনে এই পরিবর্তন আসবে, আমরা আজকের ভিডিওয় বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে প্রথমেই বলতে হয় আপনি হয়তো অনেক দিন ধরে কোনো বড় অসুস্থতার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন, ভুগছিলেন। এক্ষেত্রে সেখান থেকে আপনি নিরাময় পাচ্ছেন, কিন্তু স্বাস্থ্যের একটু যত্ন নেবেন। পারিবারিক ক্ষেত্রে যেসব সদস্যরা রয়েছেন তাদেরও স্বাস্থ্যের উন্নতি কিন্তু আপনি দেখতে পাবেন। আপনি এই রোগ থেকে যে চিরতরে মুক্তি পাবেন এটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। এই সময় রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরকে অবস্থান এবং দ্বাদশ ঘরে যে তার প্রভাব বিস্তার আপনি দেখতে পাবেন। এই সময় আর্থিক ক্ষেত্রে খুব চিন্তাভাবনা করে লক্ষ্য রাখবেন, কারণ চিন্তাভাবনা করে যদি আর্থিক দিকটা না দেখেন তাহলে কিন্তু আপনার সমস্যা আসবে। কারণ পুরনো কোনো বিনিয়োগ যেখান থেকে আপনি প্রচুর পরিমাণে লাভান্বিত হতে পারেন, আর্থিক দিক থেকে বিশেষ লাভ কিন্তু ইন্ডিকেট করছে, কিন্তু অন্যদের অপ্রয়োজনীয় চাহিদা আপনি পূরণ করতে গিয়ে সেই অর্থ কিন্তু হারিয়েও ফেলতে পারেন। রাহু যে অর্থ আপনাকে দেবে সেই অর্থটা কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টাও করবে, তাই ভবিষ্যতে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে। তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করুন। এবং আপনাদের ক্ষেত্রে বলবো এই সময় যে কোনো দাতব্য কাজে আপনার আগ্রহটা বেড়ে যাবে। আপনি দেখতে পাবেন আপনি আপনার পরিবারের সাথে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে বলবো পারিবারিক ক্ষেত্রে পারিবারিক সদস্যদের ভেতরে যে একটা শান্তি সেটা অনুভব করতে আপনি দেবেন। মনে একটা পজিটিভ চিন্তাভাবনা তৈরি হবে এবং আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান, তাতে আপনি কর্মক্ষেত্রে যে কোনো কাজ সম্পন্ন করতে গিয়ে হয়তো বাধার মধ্যে পড়তে পারেন। এক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকবেন। আপনি আপনার নিজের বুদ্ধি দিয়ে সেগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন, সফলভাবে সুসম্পন্ন করবেন। এবং যারা সিনিয়ররা রয়েছেন তারা কিন্তু আপনার সহজে প্রশংসা করবে না। অবশ্যই বলবো আপনি দেখতে পাবেন আস্তে আস্তে আপনার কাজের উপর ভিত্তি করে তারা সেই জায়গাটায় আপনাকে টেনে নিয়ে যাবে। এই সময়টা আপনি লক্ষ্য করতে পারবেন মেষ রাশির মানুষ হয়ে থাকলে, শিক্ষার্থী হয়ে থাকলে বেশ ভালো হতে চলেছে। আপনি স্বাভাবিকের থেকে অনেক ভালো পারফর্ম করতে পারবেন এবং কিছু ঘরোয়া সমস্যার কারণেও ছোটোখাটো চ্যালেঞ্জ আসতে পারে। অতএব আপনার একাগ্রতা, পড়াশোনার প্রতি আগ্রহ এগুলো বজায় রাখুন। আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকুন। যতটা সম্ভব মানসিক চাপ থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। প্রতিকারস্বরূপ যদি পারেন আপনি নিয়মিত হনুমান চালিসাটা পাঠ করবেন, সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। আমরা দ্বিতীয় নম্বরে যে রাশিটিকে পাবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই 17ই মার্চ 2025 থেকে 23 মার্চ 2025 আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলবো স্বাস্থ্য এক কথায় দারুণ হতে চলেছে। এই সময়ের মধ্যে আপনি দেখতে পাবেন বড় সমস্যার মধ্যে আপনাকে একদম পড়তে হচ্ছে না। এক্ষেত্রে একটা পজিটিভ সময়, এই সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন, আপনার প্রিয়জনদের সাথে উপভোগ করতে পারেন। এবং চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতি আপনাদের এই সময়ে যে কোনো ধরনের ভ্রমণের ক্ষেত্রে আর্থিক লাভ এবং আর্থিক ক্ষতি দুটোই কিন্তু ইন্ডিকেট করবে। তবে আর্থিক ক্ষতি হওয়ার জায়গাটা একটু খেয়াল রাখবেন, কারণ এমন কিছু সম্ভাবনা আছে যে আপনি এই ভ্রমণের সময় হয়তো অনেক কিছু ভুলে গেলেন বা কিছু হারিয়ে ফেললেন বা চুরি হয়ে গেল। বিশেষ সতর্কতা রেখে আপনি ভ্রমণটা করুন। অতএব নিজেকে সজাগ রাখতে হবে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে জিনিসপত্রের ক্ষেত্রে যত্ন নিতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যে মানসিক রসিক স্বভাব সেটা সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা কিন্তু এই সময় বৃদ্ধি করতে চলেছে, যার ফলে সমাজে আপনার মান সম্মান, খ্যাতি, যশ, প্রতিপত্তি বাড়বে। গণ্যমান্য ব্যক্তিদের দৃষ্টি আপনি আকর্ষণ করতে সফলতা লাভ করতে পারবেন এই সময়।
যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, এই সময়টা আপনাদের ব্যবসার দিক থেকে বেশ ভালো হতে চলেছে। এখান থেকে অনেক অর্থ লাভ আপনি করতে পারবেন। শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে দশম ঘরকে দেখছে, যার ফলে আপনি লক্ষ্য করতে পারবেন আপনি কিন্তু এই সময় অনেকটাই ভালো জায়গা লক্ষ্য করবেন। আপনি আপনার পেশা, আপনার কর্মজীবনে একটা ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু এই সময় লাভ করবেন। তবে এই সময়টা অনেক শিক্ষার্থীদের জন্য পজিটিভ হতে চলেছে। এছাড়াও যারা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য ভালো হতে চলেছে। অনেক গ্রহদের অবস্থানের পরিবর্তন, যারা শিক্ষার্থী আছেন ভাগ্য কিন্তু আপনার সাথে থাকবে। আর প্রত্যেকটা ক্ষেত্রেই একটা অপরিসীম সাফল্য আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। প্রতিকার স্বরূপ যদি পারেন আপনার বৃহস্পতিবার করে বৃহস্পতিগুলোর জন্য হবনযজ্ঞ করা উচিত, পারলে করবেন, সেটা অত্যন্ত ভালো হবে। আমরা তৃতীয় নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে 17 মার্চ 2025 থেকে 23 মার্চ 2025 আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়টা আপনাদের স্বাস্থ্যের দিক থেকে দারুণ হতে চলেছে। যে সমস্যাগুলো ছিল শরীর স্বাস্থ্যের দিক থেকে, এই সময়টার মধ্যে সেই স্বাস্থ্য সমস্যা থাকছে না। এই সময়ের মধ্যে আপনি কোনো বড় সমস্যার মধ্যে পড়বেন না। এই সময়ের মধ্যে আপনি দেখতে পাবেন একটা পজিটিভ সময় আসছে। এই সময়টা এসে গেছে, এই সময়টাকে কাজে লাগান, প্রিয়জনদের সাথে একটা উপভোগ করুন সুন্দরভাবে একটা জায়গা। এই সময়টা আপনাদের অর্থনৈতিক দিক থেকে খুব ভালো হতে চলেছে। এই সময়কালে আপনি লাভ অর্জন করবেন, আর্থিক অবস্থান শক্তিশালী করবেন, তার সুযোগটা আপনি পাবেন। সুযোগটাকে কাজে লাগান। এই সময়টাই সঠিক কৌশল পরিকল্পনা তৈরি করে সঠিকভাবে এগিয়ে যান, যাতে ভবিষ্যতে হঠাৎ কোনো আর্থিক সমস্যা না আসে। তবে আসলেও যেন মোকাবিলা আপনি করতে পারেন, সেই জায়গাটা প্রস্তুত থাকুন। যদি কোনো পুরনো মামলা হয়তো আদালতে চলছিল, তাহলে এই সময়টায় আপনি আপনার কঠোর পরিশ্রমের উপযুক্ত ফল পেতেই পারেন। সেই সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে চলেছে। এক্ষেত্রে থেমে না থেকে চেষ্টা আপনি চালিয়ে যান, সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। তবে এই সময়টাই আপনি আপনার বেতন বৃদ্ধির একটা সুসংবাদ পেতেই পারেন, যেটা শুনে আপনি ভেতর থেকে হয়তো একটু আবেগপ্রবণ হতে পারেন। এছাড়াও বলবো যে আপনাদের ক্ষেত্রে এমনও সম্ভাবনা আছে যে সুন্দর খবর আপনার সিনিয়র কর্মকর্তা নিজেই আপনাকে দিচ্ছেন, তা আপনার পদ প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে। এরপরে যারা কর্মচারীরা আছে তারাও কিন্তু আপনাকে সম্মানের চোখে দেখবে, সম্মানের সাথে ব্যবহার করবে। আপনি এই সময়টা দেখতে পাবেন, এই সময়কালে যারা শিক্ষার্থীরা আছেন অনেক পরিস্থিতিতে একটা পজিটিভ পরিবর্তন আসবে। যদি আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এটা সবচেয়ে ভালো সময় হতে চলেছে। এই সময়ে আপনার অবশ্যই গোগত আশীর্বাদ, যেটা আপনার জীবনে একটা সাফল্য নিয়ে আসতে চলেছে। প্রতিকার স্বরূপ যদি পারেন প্রতিদিন আদিত্য হৃদয়ং স্তোত্র পাঠ করবেন, সেটা ভালো হতে চলেছে। আমরা 4 নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন 17 মার্চ 2025 থেকে 23 মার্চ 2025, এই সময়টায় আপনি আপনার চন্দ্র রাশি থেকে শনির যে উপস্থিতি দেখতে পাবেন, স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই ভালো হবে। এই সময়ের মধ্যে স্বাস্থ্যের প্রতি নিষ্ঠা আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দিতে চলেছে। এক্ষেত্রে যোগব্যায়াম করবেন, ব্যায়ামটা একদম কমাবেন না, যতটা পারবেন সবুজ শাকসবজি খাওয়ার চিন্তা করবেন। চিন্তা না করে আপনার টাকা কাউকে দেওয়া উচিত নয় এই সময়, ভবিষ্যতে নাহলে সমস্যায় পড়তে হতে পারে, বড় সমস্যায় পড়ে যাবেন। অতএব অর্থ সঠিকভাবে ব্যবহার করুন। আপনার বাড়ির প্রবীণ বয়স্ক যারা আছেন তাদের একটু পরামর্শ নিন প্রয়োজনে। যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে কেতুর উপস্থিতি, সময় সময়ে বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে আপনি আগ্রহী হতেই পারেন। যোগ কুণ্ডলিতে উপস্থিত থাকলে হবে, তবে এই সময়টাই আপনি এই কাজে সম্পূর্ণ সাফল্য পাবেন। আপনি এই সময়কালে বিশেষ একটা জায়গা দেখতে পাবেন। এক্ষেত্রে বলবো এই সময় যদি আপনি স্বাভাবিকের চেয়ে বেশি প্রচেষ্টা করেন তাহলে আপনার বিদেশে স্থায়ী হওয়ার যে স্বপ্ন সেটা কিন্তু এই সময় পূর্ণ হতে চলেছে। যদি বিদেশে যেতে আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে এই সময় আপনার স্বপ্ন পূরণ হবে, কারণ কাজের সাথে সম্পর্কিত কোনো বিদেশ ভ্রমণে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়াও আপনি ভালো লাভ অর্জনের সাথে সাথে আপনার ক্যারিয়ারে এগিয়ে যাবেন। অতএব দ্বিধা ছাড়াই এদিকে চেষ্টা চালিয়ে যান। যদি উচ্চশিক্ষা গ্রহণের কথা ভাবছেন তাহলে এই সময়ের মধ্যে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তবে এই সময় ভাগ্য আপনার অনুকূল থাকছে। যে বিষয় পড়ুন না কেন সেটা মনে রাখতে পারবেন, সফলতা লাভ করতে চলেছেন। প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন 21 বার করে মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটা জপ করতে পারেন, দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।